সো এতক্ষণ পর্যন্ত তো আমরা কিওয়ার্ড রিসার্চের দুইটা স্টেপ দেখেছি, একটা হলো কোল্ড রিসার্চ আর একটা হলো ওয়ার্ম রিসার্চ। অনেক সময় আপনি আরেকটা ফ্যাক্টর এখানে ইনক্লুড করতে পারেন, সেটা হলো কম্পিটিটরস কিওয়ার্ড রিসার্চ। সো ধরেন কথার কথা এমএমকে ইলেকট্রিশিয়ানসের এক্সাম্পলে আমি আবার আসি। যখন আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ শুরু করবেন, ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট হোক বা আপনি চাকরি হিসাবে শুরু করেন, আপনার প্রথম প্রশ্নগুলোর একটাই হওয়া উচিত যে ভাই তোমার কম্পিটিশন কারা, অন্য কারা আছে যারা গুগলে অনেক ভালো করতেছে, বা অন্য কারা আছে যাদেরকে তুমি যাদের উপরে যাইতে চাও তুমি গুগলে। সো কথার কথা মনে করেন এমএমকে ইলেকট্রিশিয়ানস আমাকে বলল যে আমি ডাবলিন ইলেকট্রিশিয়ানসের উপরে যেতে চাই, আমি জেআইকে ইলেকট্রিশিয়ানের উপরে যেতে চাই, কথার কথা। সো এইগুলো হলো আমার কম্পিটিটর। নেক্সট আমি যে কাজটা করব, আমি এই কম্পিটিটরগুলোর ইউআরএল কপি করব। এই ইউআরএলটা আমি কপি করলাম, কপি করে আমি SEMrush আসবো, এসে এখানে পেস্ট করে সার্চ দিব। এতে করে আমি দেখতে পারবো যে আমার কম্পিটিটররা কী কী কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে আছে এবং এগুলোর মধ্যে থেকে কোনো একটা আমি টার্গেট করতে পারি নাকি। সো ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান ডাবলিন, আমিও ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান ডাবলিনের জন্য ছিলাম, এটা কোনো নতুন ইনফরমেশন না আমার জন্য। বাট আমি ইলেকট্রিশিয়ান ডাবলিন 12-এর জন্য ছিলাম না, এটা যে একটা কিওয়ার্ড হইতে পারে আমি জানতাম না। এই কম্পিটিটরটাকে দেখে এখন আমি বুঝলাম যে হ্যাঁ এটা একটা কিওয়ার্ড হইতে পারে। সেম ইলেকট্রিশিয়ান কিলডেয়ার, আমি জানতাম না এটা একটা কিওয়ার্ড হইতে পারে, এখন আমি জানলাম এটা একটা কিওয়ার্ড হইতে পারে। সেগুলো সব কিন্তু আমি আস্তে আস্তে ইনক্লুড করে ফেলবো আমার এক্সেলে। এভাবে আমি যদি 3টা থেকে 5টা কম্পিটিটরকে এখানে বসাই আমি যদি ওদের সব কিওয়ার্ড অ্যানালাইজ করি, তাহলে খুব সুন্দর একটা, প্রথমে তো আমি আমার কোল্ড রিসার্চ করব, আমার ওয়ার্ম রিসার্চ করব, তারপরে 5টা কম্পিটিটরের উপরেও আমি যখন রিসার্চ করব, তখন আমার কিওয়ার্ড রিসার্চের যে ফাইনাল এক্সেল ফাইলটা হবে সেটা খুব সমৃদ্ধ হবে এবং সবার থেকে, যত কম্পিটিটর আছে সবার থেকে সবচেয়ে ভালো কিওয়ার্ড টার্গেট লিস্ট হবে বা কিওয়ার্ড রিসার্চের ফাইল হবে আমারটা।